আমরা মা প্রত্যেকদিন চিন্তাতেই থাকি বাচ্চাদের টিফিনে কী দেবো, প্রত্যেকদিন খাবারে কী রান্না করব। এটা বিশাল চিন্তা আমাদের সংসারের মহিলাদের, তাই না? তো দেখো ছেলেকে আজকে বানিয়ে দিচ্ছি হাক্কা নুডলস। তো একটা ডিম দিয়েছি, একদম সিম্পলভাবে বানিয়ে দিচ্ছি। ওই পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা কুচোনো দিয়েছি। তো একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, ম্যাগি মশলা ছিল, একটু টমেটো কেচাপ দিচ্ছি, তারপর নেড়েচেড়ে ভেজে নামিয়ে নেব। তো মানে প্রত্যেকদিন ভাবি যে আজ কী দেবো। রাত্রেবেলা শোবার সময় ভাবি ছেলেকে সকালে টিফিনে কী দেবো, সকালবেলায় উঠে কী সবজিপাতি কাটবো, দুপুরের জন্য কী রান্না করব, রাত্রের জন্য কী রান্না করব। এটা একটা বিশাল চিন্তা, তাই না বন্ধুরা? তো দেখো ছেলের জন্য নুডলসটা বানানো হয়ে গেছে। তো একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে ভরে দেবো। এটা বড় প্যাক ছিল, তো আমি যখনই যাই বাজারে তখনই এই সব নুডলসগুলো বড় প্যাক আনারই চেষ্টা করি, কারণ এটা তো আমার ডেইলি লাগে। ছেলেকে তো টিফিন এটা ওটা করে দিতেই হয়। তো দেখো এটা হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সে ছেলেকে ভরে দেব। তো ছেলে তো চলে গেল। এবার আমাদের সকালের জলখাবার। তো বর্মশাই তো সকালেই ডিউটি যাবে, আমি বললাম একটু খেয়ে যাও। তো চিড়ে ছিল, দই, চিড়ে, কলা, খেজুর গুড় দিয়ে দিচ্ছি ওকে। আমি একটু পরে খাবো। তো খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে যাবে, এখনই সকাল 7:30 বাজছে। তো বললাম খালি পেটে যাওয়ার দরকার নেই, তুমি একটু খেয়ে যাও, কখন সেই দুপুরে বাড়ি আসবে। তো দেখো তো খেয়ে দিয়ে চলে গেল, আমিও খেয়ে নিলাম। তারপরে একটু চাও করে দিয়েছিলাম। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এইদিকে আজকে লাউয়ের খোসা ভাজছি। লাউয়ের খোসা ভাজা তোমরা কি খেয়েছো? তো যদি না খেয়ে থাকো এরকমভাবে খেয়ে দেখবে, দারুণ লাগে। ওই খোসাগুলো কুচি কুচি করে কেটে কড়াই সর্ষের তেল গরম করে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। তারপরে লাউয়ের খোসাগুলো হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে মানে গ্যাসের ফ্লেম লো করে ভেজে নিলাম। এদিকে সোয়াবিন, আলু আর ভেন্ডির সবজি করেছি। আর এদিকে লাউয়ের খোসা ভাজা হয়ে গেছে, আর একটু ডিমের শাক আছে। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। ফ্রিজে চিকেন ছিল, চিকেনটা বার করে আজ চিলি চিকেন বানাচ্ছি। ছেলে বলে গেছিলো মা চিলি চিকেন করবে, এরকম চিকেন কষা বা চিকেনের ঝোল করবে না। আর সলিড পিসই ছিল, সেই জন্য ক্যাপসিকাম তো বাড়িতেই ছিল, একটু চিলি চিকেন বানিয়ে দিচ্ছি। তো দেখো চিকেনটা মাখিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। তারপরে চিকেনের পকোড়াগুলো একে একে ভেজে নিচ্ছি। তো এটা তো রুটির সঙ্গে বা ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গে ভালো লাগে। তো আমরা দুপুরে ভাত দিয়েই খাবো, আর যদি থাকে তো রাত্রে রুটি দিয়েও খাওয়া হবে। তো দেখো পকোড়াগুলো একে একে ভেজে নিচ্ছি। আর ছেলে খুব মানে চিকেন, চিলি চিকেন বা চিকেন কষা এগুলোই ভালোবাসে, ওই ঝোল টোলগুলো অতটা ভালোবাসে না। তো ভাবলাম যে চিলি চিকেনই বানিয়ে দিই। তো দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এদিকে চিলি চিকেনটা আমি বসিয়ে দিয়েছি। তো ফুটিয়ে নামানোর সময় একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামাবো। তো দেখো চিলি চিকেন হয়ে গেছে। এখন দুপুর 12:30 বাজছে। এর মধ্যে রান্না তো কমপ্লিট হয়ে গেল। বরমশাই সকালে মর্নিংয়ে ডিউটি গেছিলো, বাড়ি আসলো। তো রোদে গরমে এসছে, বাইরে তো ভীষণ রোদ গরম। একটু গ্লুকন-ডির জল দিচ্ছি। তো মর্নিংয়ে তো ডিউটি করে এলো, আবার খাওয়া দাওয়া করে আর একবার ডিউটি যাবে। তো দিয়ে সেই রাত্রে আসবে। তো এখন তো ভোটের সময় ডিউটির খুব চাপ, তাই না? তো দেখো ফল নিয়ে এসছে, এখানে পেয়ারা, তরমুজ, একটা মপ নিয়ে এসছে ঘর মোছা। চলো বন্ধুরা এখন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।